वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र से तुम भजामहे প্রভুপাদের উপদেশামৃতম। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিলা বাউন গোস্বামী গুরু মহারাজ, শিলা পাঠক গোস্বামী গুরু মহারাজ, ज्ञान किशोर गोस्वामी ठाकुर प्रभुपाद गौर ठाकुर जगन्नाथ राजी महाराज, षड़ गोस्वामी प्रभु, सपार्षद गौर नित्यानंद प्रभु, सपार्षद राधा विनोद बिहारी जी, गिरिराज महाराज, बलभद्र जगन्नाथ भगवतार परिकर बृंद, अर्चा मूर्ति समूह, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी, भक्ति शास्त्र जीव चरण कमलियाधमेर भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्त वृंद, आमी सकल वैष्णव सकल भक्त वृंदेर चरणे अधमेर यथायोग्य दंडवत मति ज्ञापन पूर्वक आपनादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन, आशीर्वाद करुन, যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়াস। জয় হোক হরি গুরু বৈষ্ণবের জয় হোক, বিশ্ববাসী বৈষ্ণব বৃন্দের সকল জীবের জয় হোক। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে আমরা শ্রবণ করব। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের তাহার বক্তব্যে কোনো খাদ নাই। তিনি একবারে যথার্থ জীবের মঙ্গলের জন্য সত্য কথাটাই তিনি প্রত্যেকটি জীবের প্রত্যেকটি মনুষ্যের মঙ্গলের জন্য তুলে ধরেছে। কেন আমরা বদ্ধ জীব, আমাদের মেলামেশা, আমাদের ভাবনা চিন্তা ঈশ্বর অনুরাগী নয়। তাই ঈশ্বর ভজনা ছাড়া, তার কৃপা ছাড়া, তার আরাধনা ছাড়া আমাদের কোনো গতি নাই। কেন জন্ম মৃত্যু মালা থেকে কেউ রেহাই পাবে না। জন্ম হলেই মৃত্যু হবে, মৃত্যু আবার তাকে জন্ম হয়ে আসতে, খালি ওই যাবে আর আসবে, যাবে আর আসবে, যাবে আর আসবে। এই আসা যাওয়া থেকে ঋষিগণ তাহারা রিসার্চ করেছেন, বেদ আদি শাস্ত্র, পুরাণ আদি শাস্ত্র, তারা সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন যে এ থেকে রেহাই পাওয়ার কি আর দ্বিতীয় কোনো পন্থা নেই? জন্মমৃত্যু মালা থেকে উদ্ধার হওয়া যায় আর যাতে কষ্টের মধ্যে না আসতে হয়, এমন কি কোনো বস্তু নাই যা চরণ সান্নিধ্য আশ্রয় করলে আমাদের যথার্থ মঙ্গল, আমাদের ভয় হবে না, আমরা নির্বিঘ্নে থাকতে পারি? তাই ভগবত বাণীও দেখা যায়, যদ্দত্ত্বানিবর্তন্তে তদ্ধামং পরমং মম, যে ধামে গেলে আর আসতে হয় না, যেখানে গেলে আর আসতে হয় সেইটা আছে আমার ধাম। তাই ভগবান তার ভজনের কথা, তার আরাধনার কথা তিনি বলেছেন। তাই মুনি ঋষিগণ এবং ভগবানের ভক্তগণ তাই একান্তভাবে প্রতি ক্ষেত্রে ভগবান শ্রী গোবিন্দকে
সর্ববন্ধু, সর্বপিতা, সর্বমাতা বা সর্বারাধ্য বলতে যদি কেউ থাকে, সে একমাত্র ভগবান গোবিন্দ। তাই তাকে বলেছেন তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেবদ। সকল দেবতাগণ, দেবীগণ, মুনি ঋষিগণ, তাদের শিষ্য প্রশিষ্যগণ সেই ভগবানেরই গুণগান কীর্তন স্তুতি আদি করেছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে এই এহেন গোবিন্দের যদি চরণ আশ্রিত করা যায়, আশ্রয় করা যায়, তার নাম গুণগান কীর্তন যদি করা যায়, তাহলে গোবিন্দ তাকে জন্ম মৃত্যু মালা থেকে তাকে রেহাই করে। তাই 84 লক্ষ জনি ভ্রমণ করলেও তাকে বিবেক বুদ্ধি, বুদ্ধিমান, সৎসঙ্গ করার, বিচার করার সেরকম ক্ষমতা ভগবান বিশেষ সঙ্গ প্রভাবে তাকে তৈরি করে নেওয়ার জন্য ব্যবস্থা করেন, সৎসঙ্গ আদি করার। সেটা কার ব্যবস্থা? ভগবান গোবিন্দেরই ব্যবস্থা। গোবিন্দই তাকে দিয়েছে। তিনি যদি না করতেন তাহলে আমাদের হতো কি মঙ্গল? এই জন্য এখানে বলছেন যাহাদের আত্মবিদ এর নিকট নিজেদের ভগবত সেবা প্রবৃত্তি সর্বক্ষণ উদিত হয় নাই, বা যারা আত্মবিদের নিকট নিজেদের ভগবত সেবা প্রবৃত্তি সর্বক্ষণ উদিত হয় না, মানে ভগবত আরাধনা করব, ভগবত গুণগান কীর্তন করবো, আমার আত্মকল্যাণ হোক, আর যেন 84 জন্ম চক্রের মধ্যে ফিট হতে আর না হয়। হ্যাঁ, ভগবত সেবা প্রবৃত্তি এখনো সর্বক্ষণ উদিত হয় নাই, হৃদয় উদন হয়নি, ভগবত ভজনের প্রবৃত্তি, আরাধনা করা প্রবৃত্তি উদিত হয় নাই, সেই সকল ব্যক্তির সঙ্গে যতই প্রীতিপদ হোক না কেন, বলে আমরা তো দেখি এরকম সংবেদনশীল জগতে তো তাই এরকম রয়েছে, তাকে সঙ্গে তো মিলামিশা করতে হয়, স্থান কাল পাত্র অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে তো মেলামেশাই করতে হয়। তখন এখানে বলছেন যে ভগবত সেবা প্রবৃত্তি উদিত হয় নাই, সেই সকল ব্যক্তির সঙ্গে যতই প্রীতিবোধ হোক না কেন, তাদের সঙ্গ করে যত আমার আনন্দ পাই না কেন, যত আমার প্রীতি হোক না কেন, ভালোবাসা যতই থাকুক না কেন, উহা কখনোই বাঞ্ছনীয় নহে, না ওর দ্বারা আমার কোনো আত্মকল্যাণ হবে না। ভগবান বুঝা গেল, আমার তাহাদের সঙ্গের দ্বারা সাথে আমার কোনো কল্যাণ হবে না। বুঝলেন? হরে কৃষ্ণ। তিনি কিরকম শব্দটা প্রয়োগ করেছে যে যাহাদের আত্মবিতের নিকট নিজেদের ভগবত সেবা প্রবৃত্তি সর্বক্ষণ উদিত হয় নাই, মানে সর্বক্ষণ মানে বুঝতে পেরেছ, মানে সম্পূর্ণ ভোগে মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখে দিচ্ছে, পশুবৎ জীবন, খাও দাও মজা লুটো, দুদিন পর হাসি ফুর্তি করে চলে যাও, পয়সা ইনকাম করো, যা কিছু করে চলে যাও, এই হলে সুখ স্বপনে শান্তি শ্মশানে, এরকম যে মনোবৃত্তি আমাদের নিশ্চয় হয় জগতের সঙ্গে। তাই এই জন্য বলছেন সে সকল ব্যক্তির সঙ্গে যতই প্রীতিবোধক হোক না কেন, উহা কখনোই বাঞ্ছনীয় নহে, বাঞ্ছনীয় নহে। কেন? ওর মধ্যে আমার আত্মকল্যাণের কোনো ব্যবস্থা নাই। আমি তো হাবুডুবু খাচ্ছি, আবার তাদের সান্নিধ্যে পড়ে আমাকেও হাবুডুবু খেতে হবে। আমার যে উদ্ধার করার যে ব্যবস্থা, উঠার যে ব্যবস্থা, আমাকে কেউ করে দিবে না। হরে কৃষ্ণ। আপনি হয়তো ভাববেন আমাকে কেউ করে দিবে ব্যবস্থা, কেউ করে দিবে না। আমার আত্মকল্যাণের জন্য ব্যবস্থা আমাকেই করতে হবে, ভগবত আরাধনার জন্য আমাকেই ব্যবস্থা নিতে হবে, ভগবত সেবা করার জন্য আমাকেই ব্যবস্থা নিতে হবে। তাই এখানে বলার তাৎপর্যটা কি? বলে তোমার মধ্যে যে ভক্তি আছে, ওদের সান্নিধ্য করেছো, তো সান্নিধ্য না করে গীতা ভাগবতের সান্নিধ্য লাভ করো, গীতা ভাগবত পড়ো, সৎসঙ্গ করো, বলে তোমার হৃদয়ের মধ্যে ভক্তিবৃত্তি জাগ্রত হবে
এবং সে ভক্তিবৃত্তি জাগ্রত দ্বারা ভগবানের সেবা করার প্রবৃত্তি হলে তোমার আত্মকল্যাণ হবে। আমার যেখানে আমার আত্মকল্যাণ নেই সেখানে আমার মেলামেশার কি বাহাদুরি কি আছে বলুন? যেখানে আমার কোনো আত্মকল্যাণ নেই, যেখানে আমার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, অনুরাগ নেই, তাহলে তাদের সঙ্গে মেলামেশা করে আমার কি লাভ? কোনো লাভ আছে কি? কোনো কিছু লাভ নেই। আর জাগতিক সুখ শান্তি ও প্রত্যেক জন্মে পাওয়া যায়। এই জন্য পিতামাতা সব জন্মে পাওয়া যায়। এই জন্য সেখানে বলেছেন পিতামাতা সব জন্মে পাওয়া যায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়া। পিতামাতা সব জন্মে পাওয়া যাবে, পুত্র পরিজন সব জন্মে পাওয়া যাবে, আত্মীয় পরিজন সব জন্মে পাওয়া যাবে। হরে কৃষ্ণ। কিন্তু হরিভজন করার মনুষ্য জন্ম ছাড়া দ্বিতীয় কোনো জন্মে সম্ভব হয় না হরিভজন করা। আর সেরকম সদ্গুরুও মিলে না সম্ভব। এই জন্য বলছে গুরু মিলে লাখ লাখ, শিষ্য না মিলে এক। আবার শিষ্য মিলে লাখ লাখ, গুরু না মিলে এক। হরে কৃষ্ণ। ভজন বাহিরের বা লোক দেখাইবার বস্তু নহে। ভজনটা যেন লোককে দেখানোর জন্য না হয়। দেখো আমি কত হরিনাম করছি, কত আমি কি করছি দেখো। হরিভজনটা বাহিরের লোক দেখানোর বস্তু নয়, এটা হৃদয়ের থেকে অন্তরে ভক্তি বৃত্তির এই জিনিসটা। এই জন্য হরিনাম সচরাচর বাইরে মালা দেখাতে নেই, কিন্তু বর্তমান কলিযুগে মানে সেই নিয়ম নীতি আদর্শগুলো সব চলে গেছে, ধীরে 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 উঠে চলে গেছে। হরিনাম করার নিয়ম হচ্ছে গলায় একটা উড়না থাকবে, সে উড়নার ভিতরে এইখানে রেখে ভগবানের নাম জপ করবে। বাইরে মালা দেখা যাবে না, তুমি যে জপ করছো তোমার জপের যে বস্তুটা সেটা দেখা যাবে না। এই উড়নার ভিতরে বুকের কাছে রেখে ভগবানকে স্মরণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তুমি কিভাবে মালা জপছো এটা কেউ বুঝতে পারবে না। তো ওই জন্য বলে মশা দেখো হরিনাম করছে, দেখো আমাদের দেখাচ্ছে কত বড় ভক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য নিয়ম হাতকে এরকম করে ছিঁড়ে যেরকম চলছে, দুলাতে দুলাতে এরকম চলছে, বুঝে উঠছে যে আবার প্রণাম করছে, আবার এক হাতে প্রণাম মাথায় রেখে দিয়ে প্রণাম করছে, এখানে সেখানে করছে। মানে কলির ধীরে ধীরে প্রভাবগুলো, আচরণগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে, সে জিনিসগুলো সহজে আর দেখা যাচ্ছে না। এই জন্য বাইরে সে জিনিসটা প্রকাশ পাবে না। হৃদয় মন্দিরে ভক্তিভাবকে অবলম্বন করে সাধারণ ভজনে ব্রতী হতে হয়। এই যে আমার গুরুবর্গ মানে উড়ান একটা কাছে রাখবে, উড়ান নেকে ভগবানের নাম কীর্তন করবে। এই জন্য বলছেন ভজন বাহিরে বা লোক দেখাইবার বস্তু নেই। অনেকে বাইরে দেখা, দেখো আমি কত ভজন করছি, কি করছে সেই জানে, লোক দেখানো ভজন করছি। ভজনটা লোক দেখানো নয়। কৃষ্ণ কি বস্তু তাহা উহার উপলব্ধি হয় নাই। বলে দিল ভজন বাইরে বা লোক দেখাইবার বস্তু নহে। কৃষ্ণ কি বস্তু তাহা যাহার উপলব্ধি হয় নাই, তাহার অনুরাগ পথে উন্নত অধিকার প্রাপ্তির চেষ্টা আলস্য জ্ঞাপক। বললেন হরে কৃষ্ণ, কৃষ্ণ কি বস্তু যার উপলব্ধি হয় নাই, তার অনুরাগ পথে কি হবে? উন্নত অধিকার প্রাপ্তির চেষ্টা আলস্য জ্ঞাপক। এখানে আলস্য পরায়ণ হয়। হরিভজনে এমন সতর্ক থাকতে হয়, শরীরের মধ্যে আলস্য নিদ্রা আদি এগুলো এসে যায়, আসাটা স্বাভাবিক। এই জন্য যাতে নিদ্রা না আসে, এই যে হরিকথা শ্রবণ করার সময় যেন ঘুম না আসে। ঘুমে গেলে তো তুমি তো কিছু শুনতে পারো, বসার কোনো মানেই হবে না। ঝুঁক এসে যাতে ঘুম যাতে না আসে সে বিষয়ে সবসময় সতর্ক থাকবে, যেন ঘুম না আসে। এই জন্য আলস্য যেন ভাব না আসে। তুমি মনের মধ্যে জোর রাখবে, মনের মধ্যে যে জোর থাকে না, খুব তাড়াতাড়ি উঠা যায়, খুব তাড়াতাড়ি যে কোনো কার্যে
মানে সাকসেসফুল হতে বিশেষ একটা দেরি হয় না। আমি জানি আমার ঘুম হয়, তা কি করলে ঘুম হবে না সেটা তোমার সতর্ক হতে হবে। ছিল প্রভুপাদে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের একজন শিষ্য ছিলেন। অনেক এরকম আছে, বসলে ঘুম এসে যায়, কিছু নিলে ঘুমে শুয়ে পড়ে। তা তিনি হরিভজন করতেন, হরিভজন এলে ঘুম এসে যেত, হরিভজন করলে ঘুম এসে যেত। আমাদের গুরুবর অনেক সময় বলে যখন ঘুম আসবে তখন একটু আস্তে করে পায়চারি করবে, তাহলে ঘুমটা পালাবে, চোখে জলের ছিটকা নিবে। তা উনি কি করতেন, ভক্ত উনি ছিল, উনার আশ্রিত। তো উনি ওই বসে থাকতেন, একটা ধান্নার উপর একটা ধান্না ছিল, সেখানে একটা শিখছো, সেখানে একটা ওই দড়ি একটা রশ্মি ফেলিয়ে টিকিতে বেঁধে রেখে দিত। হরে কৃষ্ণ, এই টিকিতে বেঁধে দিত। হ্যাঁ, হরিনাম করে যখন ঢুকত যে উঠতো, আবার তিনি ধীর আবার হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার তিনি সতর্ক হয়ে যেতেন। মানে নিদ্রাটা এটা মানে স্বেচ্ছা না, অনেকে আছে এরকম শারীরিক দিক দিয়ে কিছু আছে, অনেকে এরকম আছে। দেখা যায় বসতে বসতে, এ তো আমাদের প্রভু কৃষ্ণদাস এরকম ছিল, এখন তো অনেক ভালো হয়েছে। আগে এমনও ছিল, মশারি টাঙাচ্ছে, মশারি টাঙাতে টাঙাতে ছিঁড়ে নিয়েই মশারি পরে ঘুমিয়ে পড়ে গেছে। এটা একটা তার মানে শারীরিক দিক দিয়ে, এটা ও ইচ্ছা করে নয়। হরে কৃষ্ণ, দেখেন না অনেক সময় বসে থাকলে, বসে আছে কোন দিকে ঘুরছে, এরকম উল্টে যাচ্ছে, এরকম উল্টে যাচ্ছে, মন্ত্র জপ করতে বসেছে উল্টে যাচ্ছে। ওটা কিসের? ওইটা আরো শারীরিক দিকে একটা আছে। হ্যাঁ, মানে ওইটা ইচ্ছাকৃত করে না, যেটা স্বাভাবিক যে ক্ষেত্রে যখন আমরা করতে পারি, এগুলো না হয়, সতর্ক থাকবে। অর্থের বা স্বার্থের জন্য কখনো দুঃসঙ্গ করিবে না। দেখুন কত সুন্দর কথা। হরি আরাধনা, হরি ভজন করতে গিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক সময় লোভ দেয়, স্বার্থ থেকে এটা করে দেয়, এত টাকা পাবে, মুখ পাবে, তুসুক পাবে, এটা করে দেবো, সেটা করে দেবো, এরকম অনেক কি আছে। হরে কৃষ্ণ, এরকম অনেক কিছু আছে কাছে, ছেড়ে দে। অনেক সময় বলে হ্যাঁ ভজন করছি, ভোরে তুমি ছেড়ে দেখি, তোকে আমি এত টাকা দেবো। হরে কৃষ্ণ, হরি ভজন কোনো লোভন অর্থের জন্য নয়, কোনো বস্তুর জন্য নয়। এই জন্য বলছেন অর্থে বা স্বার্থের জন্য কখনো দুঃসঙ্গ করিবে না। অর্থের জন্য অনেক সময় দুঃসঙ্গ করে না, অসৎসঙ্গ করে। কিসের জন্য? স্বার্থের জন্য, সিদ্ধির জন্য, অর্থের জন্য কখনো দুঃসঙ্গ করিবে না। যিনি হরিভজন করবে, হরি আরাধনা করবেন, তার ক্ষেত্রে তো কোনোদিন নয়। এমনকি যিনি যথার্থ বিবেকবান ব্যক্তি, তিনি কোনোদিন অসৎসঙ্গে, কোনোদিন তিনি যে এরকম অর্থ ইনকামের জন্য তিনি যাবেন, মানে অসৎ উপায় অবলম্বন করে কোনোদিন করবে না। মানে জ্ঞানীগুণী ব্যক্তি, যিনি অজ্ঞানী সে তো অসৎসঙ্গ করে। যারা অসৎসঙ্গ করে তারা কি জ্ঞানী ব্যক্তি? কোনোদিন না, এটা জানবে। যারা অসৎসঙ্গ করে তারা কোনোদিন জ্ঞানী ব্যক্তি নন, তারা অজ্ঞানী ব্যক্তি। তিনি যদি জানেন যে অসৎসঙ্গ করা এটা দোষ, এটা মানুষের করণীয় নহে, মানে যেটা বলা হয় জ্ঞানীগুণী ব্যক্তি বা সভ্য মানুষের এরকম আচরণ করা উচিত নয়, সে কোনোদিন করবে না। করে কারা? যারা অজ্ঞানী, অবিবেচক, তারা এগুলো করে, অসৎসঙ্গ করে। তো এই জন্য বলছেন অর্থে বা স্বার্থের জন্য কখনো দুঃসঙ্গ করিবে না। অসৎসঙ্গের মাধ্যমে অনেক অর্থ ই করা যায়, ইনকাম করা যায়, সংগ্রহ করা যায়, অসৎসঙ্গকে অবলম্বন করি। প্রভুপাদ বললেন অর্থ এবং স্বার্থের জন্য কখনো দুঃসঙ্গ করিবে না, অসৎসঙ্গ করিবে না। ভোগ্য অর্থের লোভ যেন আমার নিতান্ত পরম শত্রু কোনোদিন না ঘটে। অর্থের লোভের জন্য আমরা কি না করতে, মানুষ অর্থের লোভের জন্য কি না করে, সে অর্থের লোভের জন্য নিতান্ত পরম শত্রু কোনোদিন না ঘটে। অর্থ লোভ যখন, লোভটা কিন্তু শত্রুতে পরিণত, তখন কোনো কিছু মানবে না। হরে কৃষ্ণ, অর্থের জন্য মানুষ কি না করতে পারে, লোভে মানুষ কি না করতে পারে, লোভবশত মানুষ কি না করতে পারে।
অনেক কিছু করতে পারে। এই জন্য লোভের বশীভূত হবে না। এই জন্য 6টা রিপুর মধ্যে লোভ একটা পড়েছে, কাম, ক্রোধ, লোভ। বুঝলেন? হরে কৃষ্ণ। লোভটা খুব খারাপ জিনিস, খুব খারাপ। যদি আমার আত্মকল্যাণের জন্য যদি হরিভজন করবো, এত যদি লোভ থাকে, হরিভজনে লোভ, কৃষ্ণ কীর্তনে লোভ, সৎসঙ্গেতে লোভ, গীতা ভাগবত আলোচনাতে লোভ, সাধুসঙ্গে লোভ, মানে ভগবত ভজনে লোভ, ভগবত আরাধনার দিকে লোভ, ভগবত প্রসাদ আস্বাদনে লোভ, চরণমিত লোভ, ভগবান মন্দির পরিক্রমাতে, মানে ভগবত বিষয়ে ক্ষেত্রে যদি লোভ থাকে তাতে ভালো। ভগবানকে আমি 1-2টা মালা করে দিই, আমার লোভ হচ্ছে আমি ভগবানকে রোজ সব মালা ভালো করে পরিয়ে দেবো, এটাও লোভ। বুঝলেন? হরে কৃষ্ণ। ভগবত ভজন বিষয় যদি লোভ হয় তাতে মঙ্গল। কেবল ভগবত সেবার জন্য ওই সকল সংগ্রহ করিবে। অর্থ তো প্রয়োজন কিসের জন্য করবে? ভগবত সেবার নিমিত্ত করিবে। তা বলে অসৎসঙ্গকে লাভ করে নয়, দুঃসঙ্গকে লাভ করে অর্থ ইনকাম করা শাস্ত্রে বলা হয় নাই। কি বলে? হরে কৃষ্ণ। মিথ্যা কথা বলে, মানে ছলে বলে, কৌশলে অবলম্বন করে না, বলা হয় যে সৎভাবে সাধুভাবে, সৎভাবে বৃত্তি সংগ্রহ করবে, যেটা তোমার প্রয়োজন, শাস্ত্রে যেটা বলা রয়েছে সেরকম নিয়ম অনুযায়ী করবে, যেটা তোমারও মঙ্গল, অপরের সকলের মঙ্গল হয়। কেবল ভগবত সেবার জন্যই ওই সকল সংগ্রহ করিবে। যদি অর্থ প্রয়োজন হয় ভগবানের সেবা নিমিত্ত করবে, তোমার সেবা নিমিত্ত নয়, ভগবানের গুরু বৈষ্ণবের সেবা নিমিত্ত, হরি গুরু বৈষ্ণবের সেবা নিমিত্ত। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তোমার কার্যের তরে উপার্জিব ধন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, সপ্তম গোস্বামী, ছিল ভক্তি সিদ্ধেশ্বরী ঠাকুরের পিতা, ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমারও কার্যের তরে উপার্জিব ধন, ধন মানে অর্থ, তোমার সংসার ব্যয় করিব বহন। তোমার সংসার যেগুলো প্রয়োজন সে ব্যবহার আমি বহন করব, তোমার কৃপা। তুমি যদি আমাকে কৃপা করো, দয়া করো, তবে সম্ভব, নচেত নহে। তখন বলে নিজ সুখ লাগি কিছু নাহি করিয়ার। নিজ সুখ লাগি কিছু, তোমার সুখের জন্য, তোমার প্রীত্যার্থে, হরিগুরু বৈষ্ণবের প্রীত্যার্থে। এই জন্য বলছে নিজের সুখের জন্য নয়, নিজ সুখ লাগি কিছু নাহি করিয়ার, ভকতি বিনোদ বলে তব সুখ সার। সেইটা হচ্ছে সুখের মধ্যে সার বস্তু, যেটা গোবিন্দের জন্য একমাত্র করা, সেইটাই একমাত্র সুখের বস্তু। নিজের জন্য সেটা সুখের জন্য নহে। ভগবত দেশির প্রতি ক্রোধের বৃত্তি ভজনের প্রকার ভেদ মাত্র। ভক্ত দেশির প্রতি ক্রোধের বৃত্তি, যিনি ভক্ত বিদ্বেষী তার প্রতি যে ক্রোধের যে একটা বৃত্তি তৈরি হয়, সেটা ভজনের প্রকার ভেদ মাত্র। সেটা ভজনের প্রকার ভেদ রয়েছে। ক্রোধ কোথায় করবে? তাহলে কি সাধু গুরু বৈষ্ণবের ক্রোধ থাকবে? হ্যাঁ, ক্রোধ তো থাকবেই, রাখতে হবে ক্রোধ। কোথায় প্রয়োগ করবে? ভক্ত বিদ্বেষী জনে। ভক্তকে যদি বিদ্বেষ করো, যে করছে তারও অমঙ্গল, আর যে শুনবে তারও অমঙ্গল। দেখুন কিরকম খতরনাক। হরে কৃষ্ণা। ভক্ত বিদ্বেষী, যিনি ভক্তের বিদ্বেষ করবে তারও অমঙ্গল সাধিত হবে, আর ওই যে বাক্য মুখ থেকে বের করলো যার কর্ণে যাবে, যে শুনবে তারও ক্ষতি। সেখানে তার মঙ্গলের জন্য তাকে শাসন করবে, ক্রোধ করে, খবরদার। ভগবান শাস্ত্রও নিন্দা করার সময় শাস্ত্র নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, অনেক কিছু নিন্দা করে, সেখানে ক্রোধ দেখাবে।
এখানে কিসের জন্য? তার মঙ্গলের জন্য। সে যদি ওখানে একটা ক্রোধ যদি না দেখায়, কোনো প্রতিবাদ যদি না করে, তাকে ওই দোষে সাব্যস্ত করা হয়। তাকে বলবে যে এরকম বলো না, এটা উচিত নয়। আর যদি দেখো তুমি খুব দুর্বল, ওই কানে আঙুল দিয়ে স্থান ত্যাগ করে চলে যাবে। এমনও বলা আছে যদি তোমার ক্ষমতা থাকে জীব কেটে নিবে তার। হরে কৃষ্ণ, এমনও বলা আছে। হরে কৃষ্ণ। তাহলে কিসের জন্য? মঙ্গলের জন্য। মানে মানুষ মানে এই নয়, ভগবান তাকে মুখ, জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছে মানে বাক স্বাধীনতা দিয়েছে মানে এই নয় যে বাক স্বাধীনতার দ্বারা সে অপমান করবে, কাউকে দোষ সাব্যস্ত করবে, কাউকে অপমান করবে, এটা নয়। যাতে আমার দ্বারা কোনো ব্যক্তি যেন দুঃখ না পায়, আমার দ্বারা সকলে যেন কষ্ট না অনুভব করে, সেরকম। আর বক্তব্যটা যে পেশ করেছেন সে তাকেও বুঝতে হবে সে রাগ কেন করলো, ক্রোধ করলো। সেও যদি এটা চিন্তা করে তাহলে সে সামনে যাবে। যদি তার জ্ঞান বিবেক থাকে যে হ্যাঁ এটা তোমার ভুল হয়েছে, বলার উচিত হয় নাই, তখন সে শোধন হবে। আর যদি সেরকম উৎপটাঙ্গ হয়, সে তো কোনোদিন শুধরাবেই না। সে তো করেই যাবে প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে। এই জন্য সতর্ক। এই জন্য ক্রোধের প্রকারভেদ রয়েছে, স্থান, কাল, পাত্র। শাসনবাণী ক্ষেত্রে সেরকম গুরু গম্ভীর লোক তার বাক্যটাকে যতটা সে মানবে, করবে, গ্রহণ করবে বা স্বীকার করবে, এক ব্যাপার। আর একটা মানে সেরকম পক্ষপাত নয়, তার কথাকে কেউ নিবে না, গ্রহণ করবে না, স্বীকার করবে না। কেন না? সে এখনো পরিপক্ক হয় নাই। কেউ বলবে আমার ছেলের বয়সী, কেউ বলবে আমার মেয়ের বয়সী, তোর কথা শুনবো, বলে না তুই এখন বাচ্চা। কিন্তু গুরুজন জ্ঞানীগুণী ব্যক্তি, তিনি তার দোষ কোনটা, ভালো কোনটা সেটা সে বুঝে। এর জন্য কোনো ক্ষেত্রে যদি বলেও ফেলে, তাকে শাসন করার জন্য একটু ক্রোধ প্রকাশ করে তার ভালোর জন্য চেষ্টা। ক্রোধ করাটা মানে ওর ভালোর জন্য, এটা ভাববেন না যে ওর খারাপের জন্য না। হরে কৃষ্ণ। সাধু কি শোধন করবে, দিয়া পদ ছায়া শোধই আমার, আমি তো ভুল করে ফেলেছি, ভুলটা তো কোনটা ভুল আমি তো জানি না, বলেই ফেলেছি। তখন ইনি তো সাধু বলবে এই খবরদার এটা বলো না, এটা তোমার খারাপ। তখন তাকে ক্রোধ দেখাবে। ক্রোধ দেখা মানে কি? তার শোধন, তার ভালোর জন্য। হরে কৃষ্ণ। ওটা যদি তুমি যদি না শোনো তোমার খারাপ, তুমি আজ এর কাছে কারো অন্য জায়গায় করবে, অন্য গুরুজনের কাছে করবে, গুরুজনকে মানবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। গুরুজন যিনি প্রকৃষ্ট গুরুজন, তিনি কোনোদিন কারো অমঙ্গল তিনি চান না, সকলে ভালো হোক, এইটাই তার কারণ। তিনি কারো খারাপ করবেন না, সকলের মঙ্গল হোক, ভালো হোক। তোমার বিয়ে ভালো মন্দ বিচার আছে, আরো ভালো বুদ্ধি বিচার হোক, আরো বুদ্ধি পরিপক্ক হোক। মানে তাকে মানে দূরে সরিয়ে দেওয়ার জন্য বা তুমি আরো হও সেরকম আরো তুমি ঝামেলা করো, এটা তিনি চান না। এরকম যেন আর না বাণী শব্দ প্রয়োগ না হয়, যাতে তোমার ভালো হয়, সেই সূত্রে। ক্রোধের নিয়োগ ভগবত বিদ্বেষী জনেই কর্তব্য। এই যে বলছেন, যেখানে ভগবিদ্বেষী সে জানে না, দেশ করে তাকেই ক্রোধ প্রকাশ করবে তার ভালোর জন্য। তাহাদি সব ভজন বৃত্তিকে যাহারা সাধারণ ক্রোধের সহিত সমজ্ঞান করে তাহারা নারকী। অনেক সময় বলে হ্যাঁ মশাই আপনি বললেন, আমি তো সাধু হয়েছি, বললেন কেন? হ্যাঁ, সে আবার তাকে আবার উল্টে আবার তাকে আবার দাবানোর চেষ্টা করে। অন্যায় করেছে জানে, বলা উচিত নয়, কিন্তু বলে ফেলেছে। আবার কেউ সমর্থন, হ্যাঁ কি হয়েছে, ঠিকই বলেছে তো, আমার বলা কি দরকার, আমি সাধু হয়েছে, আমি বলবেন কেন?
কি হরে কৃষ্ণ। মানে আমরা সাধু হয়েছি, তুমি সবসময় চুপ থাকো, কোনো কথা বলবে না। আর আমরা তো হয়নি, আমরা খেয়াল খুশি যা কিছু বলবো, আমাদের কথা শুনতে হবে, এটা নাকি না। হরে কৃষ্ণ। তাহলে এই জন্য কোনো সাধারণ ক্ষেত্রে আবার যদি কেউ ক্রোধের সহিত সমজ্ঞান করে, ওইটা যা এটাও তা, এটা যে সমজ্ঞান করে তারাই নারকী। অন্যায় করেছে, আবার অন্যায়কে যিনি সাপোর্ট করেন তিনি নারকী। কি বুঝলেন? হরে কৃষ্ণ। অন্যায় করেছে, আবার সেই অন্যায়কে আবার সাপোর্ট, যে অন্যায় করছে তো নারকী, আবার তাকে আবার সাহারা দিয়ে তাকে আবার ই করছে, বলে সেও উভয়ই। বৈষ্ণবের ভিত্ত সূত্রে গুরু অবজ্ঞা সহ্য করা কেবলমাত্র পাপ নহে, আত্মার অধপাতক কারণ অপরাধ। এই বলছে বৈষ্ণবের ভিত্ত সূত্রে গুরু অবজ্ঞা সহ্য করা কেবলমাত্র পাপ নয়, যে বৈষ্ণব চরণ যে অপরাধ হয়েছে ভিত্ত সূত্রে, গুরু অবজ্ঞা সহ্য করা কেবলমাত্র পাপ নয়, আত্মার অধঃপতন কারক। বুঝা গেল? বৈষ্ণব চরণ যদি অপরাধ হয়ে যায়, বুঝা গেল? এটা জেনে রাখবে, ভগবত ভক্ত চরণে কোনো যদি অপরাধ যদি হয়ে যায়, বিদ্বেষ পূর্বক যদি কিছু করে ফেলে, তার ও যেটুকু সংস্কার নিয়ে এসেছিল সে সংস্কারটাও ওখানে থেমে যাবে, ভক্তি বৃত্তিটা ওখানেই লোপ পেয়ে যাবে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। আপনি গাছটা লাগালেন, বীজ হলো, বীজ থেকে অঙ্কুর হলো, অঙ্কুর হয়ে এবার জল দিলে তো উঠবে। আমি তাতে আর জল দিলে না, মাটি এবার কাঠ করতে শুকিয়ে গেল, আর হবে কি? হরে কৃষ্ণ। অঙ্কুর হয়েছিল, জল দিয়েছিল, সার দিয়েছিল, উঠেছিল, আর আপনি জল পেলে কিছু যত্ন করলেন না, একবার শক্ত পোক্ত, ও আর হবে কি? ও আর উঠবে না, ওইখানে থেমেও শুকিয়ে মরে গেল। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য সাধুগুরু চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে এরকম পুরো চলে যাবে। সাধু চরণে অপরাধ হয়ে গেলে শুকিয়ে ছিন্ডে উপড়ে যায়, শুকিয়ে যায় পাতা। যেমন লতা যতক্ষণ মাটির মধ্যে শিকড়টা ছিল ততক্ষণ ভালো ছিল, যদি শিকড় যেটা আমি তুলে দেন মাটি থেকে, কি হবে? পাতা শুকিয়ে যাবে। সেরকম সাধুগুরু বৈষ্ণব নিন্দা, শাস্ত্র নিন্দা, ভগবান নিন্দা ঠিক এরকম ক্ষেত্রে। এই জন্য সতর্ক করছে, তোমার কিছু থাক আর না থাক, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবে না। সতর্ক করে দিচ্ছে তোমার ভালোর জন্য, শাস্ত্র সতর্ক করছে, গুরু বৈষ্ণব সতর্ক কেন না? আমার জীবের ভালোর জন্য। তুমি যদি মনে করো হ্যাঁ আমার জন্য আমি করছি তো তোমার কি, পাপ যদি করে আমি ভুগবো, দোষ যদি করে নর যদি যেতে আমি যাব, তোমার কি? হরে কৃষ্ণ। অন্যায় করে যদি আমি নরকে যেতে তাতে আপনার কি? আমি যদি অন্যায় করে আপনার কি? আপনি বলার কে? এরকম যদি শব্দ যদি সংযোজিত হয় তাহলে কি হবে? অনেক সময় এরকম দেখা যেত যে অল্প বয়সে, খুব অল্প বয়সে কি ধরেছে? গুটকা, বিড়ি, সিগারেট, চুরুট, আফিং, আর কি হেরোইন না কি বলে, এইগুলো ধরেছে। কেউ যদি গুরুজন যদি দেখতে পায়, এই বছর করছিস কেন, জীবনটা বেকার, এগুলো করছিস কেন, ছেড়ে দে। সে যদি বলে মশা আমি খাচ্ছি, তোমার বাবার কি? তুমি কি আমার টাকা দাও নাকি? তোমার খাচ্ছি আমি বুঝবো, আমার ভালো খারাপ আমি বুঝবো, আপনি বলার কি? হরে কৃষ্ণ। আপনি বলার কে? ভালো হোক খারাপ হোক আমার বুঝবো, আমার হবে, তাহলে কি হবে? হরে কৃষ্ণ। তাহলে সতর্কবাণী পাবে সেখানে? কোনোদিন নাই। হরে কৃষ্ণ। যাক যে যা গোল্লায় যা, তাতে আমার কি? এই জন্য ধীরে ধীরে গুরুজনদের উপদেশ বাণী
এই জন্য আসে না। এই জন্য বর্তমান ক্ষেত্রে মানুষ স্বেচ্ছাচারী কেন হয় না? কোনো কারো আদেশ নির্দেশ সে মানে না, শাস্ত্রীয় বাণীও মানে না, গুরুজনের কথাও মানে না, তারাই হয় স্বেচ্ছাচারী। যারা গুরুজনদের কথা মানেন, শাস্ত্রবিধি নিষেধ মানেন, তারা কোনোদিন স্বেচ্ছাচারী হন না। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য যেখানে গুরুজনদের শ্রদ্ধা নাই, সেখানে কোনোদিন ভালো জিনিস কোনোদিন হতে পারে না, সম্ভব নয়। এর জন্য বললেন যে বৈষ্ণবের ভিত্তিতে গুরু অবজ্ঞা সহ্য করা কেবলমাত্র পাপ নহে, আত্মার অধক পাতককারক অপরাধ হয়ে যায়। বুঝলেন? পাপ যদি করে পাপ থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু অপরাধ থেকে সহজে মুক্ত হয়ে যায় না। ইন্দ্রিয় তর্পণময় কীর্তন হরিকীর্তন নহে। শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন, আমি এমন কীর্তন করব যেমন যখন তারা যেন আনন্দে একবার উৎফুল্ল হয়ে উঠে। হরে কৃষ্ণ। যারা আছে তারা আনন্দ যেন উৎফুল্ল হয়, তাদের যেন ভালো লাগে, আমাকে যেন ভালো বলে, আমি ভালো কীর্তনিয়া, আমি ভালো বক্তা, আমি ভালো গাহিয়া, ভালো বাজিয়া ইত্যাদি যেগুলো বলে, এরকম ইন্দ্রিয় তর্পণময় কীর্তন হরি কীর্তন নহে। লোককে আনন্দ দেওয়ার জন্য। লোককে আনন্দ কারা দেয়? সাধারণ শিল্পীরা দেয়, তাদের মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য তারা আনন্দ দিতে পারে লোককে। কিন্তু হরি কীর্তন, হরি ভজন, হরি আরাধনাটা এটা লোককে আনন্দ দেওয়ার জন্য নয়। হরে কৃষ্ণ। এটা কার পিতার্থে? ভগবানের পিতার্থে। ভগবান তাহলে এখানে কোনো ব্যক্তি আমার কথা শুনে কতটা ভালো হলো, কি আনন্দ পেল, কি বক্তব্য বললো, এদিকে সে তাকাবে না। মানে আপনার মনের মতো ধরে সে কথা বলবে না। তিনি ভগবানকে স্মরণ করে, রাধা গোবিন্দ গৌর হরিকে স্মরণ করে তার কীর্তনে তিনি করবেন, ভগবানকে স্মরণ যুক্ত হয়ে। আর যিনি শ্রবণ করবেন, ভগবানকে স্মরণ যুক্ত হয়ে হরি কথা শ্রবণ করবেন। তাহলে কি হবে না, হরি কথায় হরি কীর্তনের যে কি আনন্দ, কি রস হয়েছে সেটা সে উপলব্ধি করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আর সে কীর্তনটা যদি হরি কীর্তন যথার্থ হয়, হরি পিত্তার্থে যদি হয়, তাহলে কি হয়? হরি আকর্ষিত হয়, সে স্থানে সে উপস্থিত হন। এই জন্য সেখানে পাঠনের ক্ষেত্রে যত্র গীতা প্রবর্ততে পঠনং পাঠনং তথা মোদতে শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যেখানে ভগবানের গুণগান কীর্তন, ভগবত বিষয়ে শাস্ত্রাদি আলোচনা যেখানে হয়, সেখানে ভগবান শ্রী গোবিন্দ, সেখানে তিনি রাধয়া সহ তার পরিকরকে নিয়ে তিনি উপস্থিত হন, শুনেন। মানে হরিকথার কীর্তনে যে আসন সেটা সাধারণ কোনো আসন নয়। বুঝা গেল? সেখানে বসে বুড়ি ফুঁকছে, কত কি গুটকা গাঁজা কত কি খেয়ে, মদিরা, বহু কিছু মানুষ কত রকম জিনিস গ্রহণ করেছে ওই আসরে। আসরটাকে তো মানে না করে, শোভায়মান না করে অশোভায়মান করে দেয়, হয় কি না? তাহলে এগুলো নিষেধ আছে। মনকে ধীর করে ভগবানের কথা শুনতে হয়, তবে মঙ্গল। আর কীর্তনটা করবে কার পিতার্থে? ভগবানের পিতার্থে। এই জন্য হরিনামের কথা বলা আছে না, নামযজ্ঞ মহাযজ্ঞ কলি কলমশ নাশম শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে। শ্রীকৃষ্ণ চৈতন্য, তার নাম কীর্তন হরিসভা কার পিতার্থে? গুরু বৈষ্ণবের পিতার্থে, ভগবানের পিতার্থে। প্রত্যেকটা জিনিস, সেবা পূজা কীর্তন পাঠ আদি যা কিছু হবে ভগবান কৃষ্ণের পিতার্থে, আমার আনন্দদায়কের জন্য নয়। বুঝা গেল? ভগবানের পিতার্থে, গুরু বৈষ্ণবের পিতার্থে, ভগবানের গুণ, আমার জন্য নয়, ভগবানের জন্য। এই জন্য একদিন আপনার তানসেনের গুরুদেবের নাম হচ্ছে হরিদাস, স্বামী হরিদাসজি, যিনি বাঁকি বিহারীকে প্রকট করেছিলেন। তিনি থাকতেন কোথায়?
নিধু মানে বসে ওইখানে কীর্তন করতেন। কাকে শোনাতেন? ভগবানকে। ওখানে নির্জনে তিনি থাকতেন, কাউকে কোনো প্রাণী সেখানে থাকতো না। নির্জনে বসে ভগবানকে স্মরণ করে তিনি কীর্তন করতেন। তা তানসেনের তখন নবরত্নের মধ্যে ওই যে একজন রত্ন ছিল, তখন ছিল আকবর। সম্রাট আকবরের নবরত্ন ছিল, যেমন রাজা বিক্রমাদিত্যের নবরত্ন ছিল, তার মধ্যে এর মধ্যেও ছিল সঙ্গীতজ্ঞ ছিলেন কে? তানসেন। তা তানসেনকে তখন বলছে যে তুমি তো খুব ভালো কীর্তন করো, তার তোমার ওই তোমার গুরুদেব কিরকম কীর্তন করে একবার শোনার খুব তো ইচ্ছা, চলো না। ও নিয়ে গিয়েছিল, বলে দেখুন আপনি যাবেন বলছেন তো, কিন্তু আমার গুরুদেব কোনোদিন কাউকে তিনি শোনান না, তিনি একমাত্র তার প্রভু ভগবানকে শোনান। বুঝলেন? গিয়েছিলেন, কিন্তু তাকে তিনি শোনাননি। এমনকি মীরাবাইও যখন ছিল, মীরাবাই বলে তুমি তো সাধিকা, তুমি খুব মেয়ের তো গিরিধারী লাল গোবিন্দের খুব ভালো কীর্তন করো, গান করো, তো আমাদের কেন? বলে না, আমি। তিনি কাউকে শোনান না, একমাত্র গিরিধারী লাল গোবিন্দকেই শোনান। তাহলে বোঝা গেল, তাহলে হরি ভজন হরি আরাধনা, তুমি হরি ভজন করবে কৃষ্ণ প্রীত্যার্থে, তুমি কৃষ্ণকে স্মরণ করবে, কৃষ্ণকে স্মরণ যুক্ত হয়ে তুমি কীর্তন করবে, আর এখানে শ্রোতাকে ভগবান গোবিন্দ হরে কৃষ্ণ। এই জন্য ভগবানের সামনে, তুলসী দেবীর সামনে, ভগবত আলেখ্য গুরু বৈষ্ণবের সামনে বসে কীর্তন করবে হরে কৃষ্ণ। কাকে শোনার জন্য? গুরু বৈষ্ণবকে, ভগবানকে, তার পিতার্থে শোনার জন্য। এখানে আমার সুখের জন্য, আমার আনন্দের জন্য নহে, এটা তাহাদের পিতার্থে হরে কৃষ্ণ। আর যদি তুমি মনে করো ভগবানকে শোনানোর জন্য না, ভগবানের পিতার্থের জন্য নয়, আমি লোকের মনোরঞ্জন করব, ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রবাদ বললেন, সেটা ইন্দ্রিয় তর্পণ হলো, ওইটা কীর্তন হলো না। হরে কৃষ্ণ। বুঝলেন? ওইটা কীর্তন হলো না, ওটা তোমার ইন্দ্রিয় তর্পণ হলো। আমি খুব ভালো, খুব আনন্দে নেচে একবার কত বাহাবা। অনেক সময় কীর্তনে দেখেন না, এমন কিছু নাতা কুদা এমন কিছু করলো, 100 টাকার নোট, 500 টাকার নোট একবার সেফটি পিনে গাঁথাতে গাঁথে পুরো শরীরে পিছনে পা থেকে একবার মাথা পর্যন্ত একবার কত মেডেল এসে উপস্থিত হলো। হরে কৃষ্ণ। হয় কিনা? ওটা কিসের জন্য? লোক মনোরঞ্জনের জন্য। কিন্তু ভগবানের মনোরঞ্জনের জন্য করলে ভগবানের কাছে তো পাবে না কিছু। হরে কৃষ্ণ। এই জন্য সভা আদি যা কিছু ভগবান শ্রী গোবিন্দের প্রীতিবিধানের নিমিত্ত করবে, অন্য কারোর জন্য নহে। কেবল সুর, তাল, মান, লয় এ সকল কীর্তন নয়। শিল প্রভুপাদ বলছেন কেবল সুর, মান, তাল, লয় এ সকল কীর্তন নয়। শ্রীমন মহাপ্রভু আমাদিগকে ভালো কালয়াত হতে বলেননি, মানে ভালো একজন বাইয়া, ভালো একজন সুর, তাল, মান এরকম হতে বলেননি। কেবল রকমারি বোল উঠাতে পারলে, লোক ভুলাতে পারলে কীর্তনকারী হওয়া যায় না। প্রভাত বলে ভালো কীর্তনিয়া, ভালো বোল উঠাতে পারলে, তার ভালোবাসার লোককে ভুলাতে পারলেই কীর্তনকারী হওয়া যায় না। হরে কৃষ্ণ। একবার কোথায় যেন প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের একজন শিষ্য মানে কোথায় গান করছিলেন, তিনি চাইতেন ভগবানের নামটা করবে ভক্তি সহকারে, তুমি যত ভগবানের নাম তাড়াতাড়ি করতে পারবে, তার মধ্যে একটা লিমিট থাকবে। তো অনেক সময় কোথায় ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ গিয়েছেন, সেখানে একটা আসর কীর্তন চলছে, মানে নামের কীর্তন। সে তখন সুর মারছে, মানে রাগ রাগিনী দিচ্ছে, চলো হরে কৃষ্ণা কৃষ্ণ হরে হরে
হরে, বিরাট টান দিয়ে কীর্তন হচ্ছে, বুঝলেন তো? কারণ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, এটা কি কীর্তন হচ্ছে? তোমার তুমি যতক্ষণ টান মারলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তাহলে এর মধ্যে কতগুলো নাম হয়ে গেল, কতবার নাম হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত নাম হয়ে গেল। তা তুমি নাম করতে তো বলছো, তোমার নাম হচ্ছে কি? তবে হরে বলে তো টান দিয়ে একবারে মাঝখানে এমন টান দিয়ে দিচ্ছে, কতবার আমার হরি নাম করা যাবে? তো ওটাকে হরি কীর্তন, ওটাকে হরিকে কি সুখ দেওয়ার জন্য, না তুমি লোককে মনোরঞ্জন করার জন্য রাগ রাগিনী তুলেছো বাবা? কি হরে কৃষ্ণ, তাহলে এখানে লোকরঞ্জন করা আছে। লোকরঞ্জন শব্দটা কি হচ্ছে? লোকরঞ্জন। তাহলে তুমি তো এটা গোবিন্দের তো প্রীতার্থ তুমি করছো না, হরে কৃষ্ণ। তাহলে এই জন্য মানুষ এই লোকরঞ্জনে নেমে গেছে, কীর্তনের নামে, ভাগবত এর নামে, অর্থকে অবলম্বন করে মানুষ কত দিকে ব্যবসায় নেমে পড়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য হরি কীর্তন, হরি যথার্থ যেটা ভগবত পিতার্থে। আর ভগবত পিতার্থে যখন যাদের মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে, তারা আকর্ষিত হয়ে ভগবান প্রতি মনোনিবেশ করে, তারাই হয় ভক্ত। তাহলে ভক্ত হয় না কেন? ভক্ত না হওয়ার কারণটা কি? এই জন্য আমরা দেখি অনেক জায়গায় দেখা যায় হরি কথা পাঠ কীর্তন চলছে, সাধুগুরু বৈষ্ণবদের তার কথা শুনতে আসে না। যেখানে দেখছে বড় বড় আসর হচ্ছে, মানে খোল করতাল নানা রকম রং বাজ করছে, রং দিচ্ছে, সেখানে হাজার হাজার বার বসে দেওয়ার জায়গা পাওয়া যায় না। কি বুঝলেন? হরে কৃষ্ণ, জায়গা দেওয়া পাচ্ছে না। কিন্তু সাধারণভাবে ভক্ত তিনি হরিনাম, গীতা, ভাগবত আদি কীর্তন করছে ভক্তি সহকারে, সেখানে একটা লোক খুঁজে পাবে না। এখানে কি আনন্দ, না আছে কোনো হারমোনিয়াম, না আছে খোল করতাল, না আছে কিছু। এই জন্য মানুষ যেরকম তার রংকে, তিনি যেরকম মনকে রং করতে আরম্ভ করেছে, সেরকম মানুষের রং বুঝে, সেরকম বর্তমান জগতের মানুষ সেরকম মানুষকে সুখ আদি প্রদান করার জন্য সেরকম তারা ওই রংকে তুলে ধরেছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার এই জন্য সেটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বললেন, কেবল রকমারি বল উঠাতে পারলেই, লোক ভুলাতে পারলেই কীর্তনকারী হওয়া যায় না। ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ বলছেন, নিজের ইন্দ্রিয় তর্পণটা হরি কীর্তন নয়। তা তুমি তো ইন্দ্রিয় তর্পণের জন্য করছো, এটা হরি কীর্তন হচ্ছে না, ওটা লোককীর্তন হচ্ছে। যার দ্বারা কৃষ্ণে ইন্দ্রিয় তর্পণ হয় সেটি হরি কীর্তন। যার দ্বারা ভগবানের প্রতি অনুরাগ ভক্তি বৃত্তি জাগ্রত হয়, ভগবানই থেকে সুখ অনুভব করবেন। ভগবান প্রতি ভক্তি অনুরাগ যদি হয় তাহলে হবে। ভগবানের পিতার্থে করতে হয়। ভগবানের পিতার্থে যদি না হয়, শুধু লোককে আনন্দ দেওয়ার জন্য, লোকরঞ্জন করার জন্য যদি তুমি কিছু করে থাকো ভগবত বিষয়ে, সেটা ভগবত পিতার্থে হলো না, সেটা লোকরঞ্জন পিতার্থ হলো। বুঝা গেল? তা এই জন্য ভগবত ভজন, ভগবত আরাধনা ভগবত পিতার্থে, এটা লোক পিতার্থে নহে। হরে কৃষ্ণ। বুঝা গেল? তা এই জন্য ভগবানের নাম গুণগান কীর্তন যখন হবে, ভগবানকে মনোযোগ দিয়ে স্মরণযুক্ত হয়ে হরি কীর্তন, হরি কথা যেমন কীর্তন করবেন, সেরকম যিনি শ্রোতা হবেন তিনিও ভগবানকে স্মরণ করে ভগবানের কৃপা প্রার্থী হয়ে তিনিও ভক্তি সহকারে শ্রবণ করবেন। সেটাকে বলা হচ্ছে যথার্থ সৎসঙ্গ, সেটা বলা হচ্ছে যথার্থ কীর্তন, এটা হচ্ছে যথার্থ পাঠ আদি কীর্তন। তা এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্তজি ঠাকুর প্রভুপাদ বলছে, সেটি যার দ্বারা কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ হয় সেটি হরি কীর্তন। এই জন্য যারা বড় বড় মহাজন ছিলেন, তারা যাকে তাকে হরি কথা শোনাতেন। সুরদাস তিনিও ভগবান রাধা গোবিন্দের পিতার্থ হরিনাম কীর্তন করতেন। কত ব্রজরসের কীর্তন তিনি করেছেন। হ্যাঁ, কত বড় বড় ভক্ত তারাও করেছেন কৃষ্ণের পিতার্থে, তারা এটা করত। বুঝা গেল? ভক্ত যিনি প্রকৃষ্ট রূপে হবেন, যথার্থ রূপে হবেন, তিনি ভগবানের পিতার্থে করবেন, নিজের জন্য নয়। বুঝা গেল?
আর ভগবানের পিতার্থে করলে ভগবানের কৃপাতে সকলের কৃপা লাভ হবে, সকলেই আসবে, ভগবানের তো রাগ হবে। এই জন্য শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন যে ভগবান গোবিন্দের পিতার্থে করবে। তাই শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যে কীর্তন করতেন বা যে নিয়ে যেতেন, নগর কীর্তনে যেতেন, কাদের পিতার্থে যেতেন? সাধারণ কোনো মানুষের পিতার্থে না, ভগবত পিতার্থে। নাম করলে ভগবান তিনি খুশি হবেন, আর ভগবানের নাম ভক্তি সহকারে ভগবত পিতার্থে কীর্তন করলে ওই কীর্তনের শব্দ যার কানে যাবে, যার কর্ণে দ্বারা হৃদয়ে প্রবেশ করবে, তার হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হবে, তিনি ভক্ত হবেন। ভগবানের গুণগান কীর্তন করা তা প্রবৃত্তি যাবে ভগবত পিতার্থে। যখন ভগবানের পিতার্থে করবে তখন আমার মঙ্গল সেখানে আসবে। যদি ভগবানের পিতার্থে না হয়, আমার রুচিকর অনুযায়ী হয়, তার সেটা হবে না। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যে এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারি। না হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. নিতাই